রাম রাবণের যুদ্ধে যখন লক্ষণ ঠাকুর অসুস্থ হয়েছিল, সুসেন বৈদ্যকে ডাকা হলো। সুসেন বৈদ্য বলেছিল, প্রভু রাম, তোমার ভাইকে বাঁচানোর একটাই পথ, সেটা কি? তুমি যদি বিষণ্ণ করবীর পাতা এনে রস করে তোমার ভাইকে খাওয়াতে পারো, তবেই তোমার ভাই প্রাণে বাঁচবে, নতবা নয়। বিষণ্ণ করবী কোথায় পাবো? বিষণ্ণ করবী পেতে গেলে তোমাকে যেতে হবে গন্ধমাদল পর্বতে। তবে শর্ত একটা, কাল সূর্যোদয়ের পূর্বে ওই বিষণ্ণ করবীর পাতা এনে রস করে তোমার ভাই লক্ষণ ঠাকুরকে খাওয়াতে হবে। যদি একবার সূর্য উদিত হয় তবে কিন্তু তোমার ভাই আর প্রাণে বাঁচবে না। রামচন্দ্র পড়েছে মহাবিপদের সর্বনাশ। এইটুকু সময়ের মধ্যে ওই গন্ধমাদল পর্বত থেকে বিষণ্ণ করবীর পাতা আমি আনবো কেমন ভাবে? চিন্তা যখন করছে মা, এমন সময় বীর হনুমান উপস্থিত। প্রভু, ও প্রভু, আমি থাকতে তুমি চিন্তা করছো কেন? আমি লক্ষণ ঠাকুরের প্রাণ বাঁচানোর জন্য ওই গন্ধমাদল পর্বত থেকে বিষণ্ণ করবীর পাতা এনে দেব। হনু, তুই এনে দিবি কেন? প্রভু, আমার প্রতি বিশ্বাস নেই? বিশ্বাস করো না আমায়? ভগবান বলছে, হনুরে, তোকে কেন বিশ্বাস করব না? তোর মতো ভক্ত কজন আছে? পশুকুলে জন্ম নিয়েও তুই তো একটা মুহূর্তের জন্য আমাকে ভুলে যাসনি। এই হনুমান পশুকুলে জন্ম নিয়েছিল, কিন্তু পশুকুলে জন্ম নিয়েও ভগবানকে ভালোবেসেছিল। বক্ষ চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি, যাহা এই জগতে কোনো ভক্ত কখনো পারে। চিন্তা করুন, পশুকুলে জন্ম নিয়ে একটা মুহূর্তের জন্য ভগবানকে ভোলেনি সে। তাই পশুকুলে জন্ম নিলেও তাকে তো পশু বলা চলে না, পশু বলা যায় না। পশুকুলে জন্ম নিয়ে যারা ভগবানকে ভুলে যায় না, তারা পশু নয়। পশু তো আমরা, যারা এমন সুন্দর মানব জন্ম পেলাম, মানব জনম পেলাম, কৃষ্ণ বলবার মতো বদনে পেলাম, বদন পেলাম, সুন্দর দুটো নয়নে পেলাম গোবিন্দের রূপ দর্শন করার জন্য, দর্শন করার জন্য। সুন্দর দুটো কান পেলাম কৃষ্ণ শোনার জন্য, শোনার জন্য। সুন্দর দুটো হাত পেলাম কৃষ্ণ ভজনের জন্য, ভজনের জন্য। আমরা এত সুন্দর দেহ পেয়ে কৃষ্ণ সেবাই লাগাতে পারলাম না, পারলাম না। তাই পশু যদি বলতে হয় তাহলে ওদের পশু বলো না, পশু বলতে হয় যদি আমায় পশু বলতে হয় যদি আমায় বলো, পশু বলতে হয় যদি আমায় বলতে হয় যদি আমায় বলো, ওদের পশু বলো না গো। পশু বলতে হয় যদি আমায় বলো, ওদের পশু বলো
লক্ষণ ঠাকুরের প্রাণ রক্ষার জন্য আমি তোমাকে বিষণ্ণ করবি এনে দেব ওই গন্ধমাদল পর্বত থেকে। বাবা, হনুমানই চলে গেল গন্ধমাদল পর্বতে। গন্ধমাদল পর্বতে গিয়ে চিন্তা করছে কোনটা বিষণ্ণ করবীর পাতা। পশুগুলি জন্ম নিয়েছে তো বিষণ্ণ করবীর পাতা চেনে না। চিন্তা করছে এই রে সর্বনাশ করেছে, কোনটা বিষণ্ণ করবীর পাতা আমি তো চিনি না, কি হবে এখন উপায়? উপায় খুঁজে না পেয়ে গোটা গন্ধমাদল পর্বতটা হাতের ওপরে তুলে নিল। আমরা সবাই দেখতে পাই অনেক ছবিতে অনেক ক্যালেন্ডারে থাকে হনুমানের হাতের ওপরে একটা পর্বত আছে, তাই না? কি গো মায়েরা দেখি না? ওই পর্বতটার নাম গন্ধমাদল পর্বত। ওই গন্ধমাদল পর্বতটা এক হাতে নিয়ে যখন আসছে ফিরছে এমন সময় দেখলো পূর্ব আকাশে সূর্য উদিতমান। চিন্তা করলো সুসেন বৈদ্য বলেছিল সূর্যোদয়ের পূর্বে যদি বিষণ্ণ করবীর পাতা রস করে খাওয়ানো না যায় তাহলে লক্ষণ ঠাকুরের প্রাণ রক্ষা হবে না। কি করব? উপায় খুঁজে না পেয়ে চলে গেল এই সূর্যদেবের কাছে। যখন এই সূর্যের সামনে দাঁড়িয়েছে সূর্য তো ভয় ধর করে কাঁপছে, কারণ এই সূর্য হনুমানকে ভয় পেত। কারণ এই হনুমান ছোটবেলায় সূর্যকে লাড্ডু মনে করে খেয়ে নিয়েছিল। তাই যখন হনুমান দাঁড়িয়েছে থরথর করে কাঁপছে সূর্য। হনুমান বলে হলো সূর্য ভাই, আজ তোমার সাথে আমি শত্রুতা করতে আসিনি, বন্ধুত্ব করতে এসেছি। আমার বন্ধু হবে? যেই না হাতটা বাড়িয়েছে সূর্য ধরা দেওয়া মাত্র ওই হনুমান সূর্যকে ধরে কাকের মধ্যে লুকিয়ে নিয়েছে। কাকের মধ্যে লুকিয়ে নিয়ে এক হাতে গন্ধমাদল পর্বতটা নিয়ে তাড়াতাড়ি করে আসছে প্রভু। প্রভু হে প্রভু, প্রভু হে প্রভু গো, প্রভু গো প্রভু প্রভু, এই দেখো প্রভু আমি এনেছি প্রভু। হনু, এটা তুই কি করেছিস? তোকে তো বলেছিলাম বিষণ্ণ করবীর পাতা আনতে। তুই তো দেখছি গোটা গন্ধমাদল পর্বতটাই হাতে করে তুলে এনেছিস। অপ্রভু, কোনটা বিষণ্ণ করবীর পাতা আমি তো চিনতেই পারিনি, তাই পর্বতটা হাতে করে এনেছি। এবার তুমি চিনে নাও। বিষণ্ণ করবীর পাতা নিয়ে প্রভু রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে যখন খাওয়ালো লক্ষণ ঠাকুরের প্রাণ রক্ষা হলো। আর প্রাণ পেয়ে লক্ষণ ঠাকুর একটা প্রশ্নই করেছিল, দাদা গো তুমি হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তোমার কথাই জগৎ চলে, তুমি কি পারতে না দাদা আমাকে বাঁচাতে? তুমি স্পর্শ করলেই আমি বেঁচে যেতাম। তাহলে তুমি বিষণ্ণ করবীর পাতা আনার নাটকটা কেন করলে? উত্তর দাও, কেন তুমি বিষণ্ণ করবী পাতা আনার নাটক করলে? রামচন্দ্র সেদিন বলেছিল লক্ষণে রে, আমি যদি এই নাটকটা না করতাম তাহলে তো আমি ভক্তির মান রাখতে পারতাম না। ভাই রে, মনে পড়ে তোর সেদিনের কথা, যেদিন ভক্ত সবরী আমার জন্য অপেক্ষা করছিল, আমার জন্য অপেক্ষা করছিল আর কাঁদছিল, বলছিল প্রভু গুরু বাক্য শুনে আমি 9 বছর বয়স থেকে 83 বছর বয়স কাটিয়ে দিলাম শুধু তোমায় ডেকে ডেকে, তোমার ভজন সাধনা করতে করতে। আমার জীবনের যে অন্তিম মুহূর্ত এসে যাচ্ছে, সারা জীবনে যে আমি তোমাকে ডেকে গেলাম, তোমায় ভালোবেসে গেলাম, আমি কি কোনোদিনও তোমার চরণ দুটি পাবো না? আমি
আমি কি কখনো তোমাকে দেখতে পাবো না? প্রভু গো, কৃপা করে তুমি একবার আমাকে দেখা দাও। একবার দেখা দাও। ভগবান সব সহিতে পারে, পারি না কি বলে দুটো জিনিস সহ্য করতে, ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল। নয়নের অশ্রুবারি বিগলিত করে যখন ভক্ত সবরে হরাম হরাম বলে কাঁদছে, ভগবান আর থাকতে পারল না, সাবরীর কাছে উপস্থিত হয়ে সাবরীকে ডাক দিল, সাবরী, সাবরী। প্রভু, প্রভু তুমি এসেছো। ছুটে গিয়ে সাবরী রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরতে যাবে, ভগবান সাবরীকে বুকের মাঝে জড়িয়ে ধরল। প্রভু, আমি যে ছোট জাতের মেয়ে, তুমি এমন ভাবে আমাকে স্পর্শ করলে। সাবরী, কতদিন, কত রাত, কত মাস, কত বছর তুমি আমার জন্য অপেক্ষা করেছ। আজ আমি এসেছি তোমার কাছে। প্রভু গো, আমার চেয়ে অনেক দিনের বাসনা, আমি তোমাকে নিজের হাতে একটু খাইয়ে দেব, তুমি আমার হাতে খাবে। প্রভু বলো না, আমার হাতে তুমি সেবা নেবে। প্রভু, সাবরী, নিশ্চয়ই নেব, দাও, তুমি প্রাণ ভরে আমাকে সেবা দাও। ভক্ত সাবরী সেই এঠো ফল, প্রতিদিন প্রতিটা ফল এঠো করে করে দেখতো, কোন ফল মিষ্টি, কোন ফল টক, কোন ফল তেতো। মিষ্টি ফলগুলো প্রতিদিন ভগবানের জন্য তুলে রাখতো, সেই এঠো ফল নিয়ে ভগবানের বদনের সামনে ধরেছে। প্রভু প্রভু খাও। যেই না রামচন্দ্র ওই সাবরীর এঠো ফলটা খেতে যাবে, লক্ষণ ঠাকুর সাবরীর এঠো ফলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সাবরী, এত বড় সাহস তোমার, এত স্পর্ধা তোমার, তুমি ছোট জাতির মেয়ে হয়ে আমার দাদার বদনে তুমি তোমার এঠো তুলে দাও। যেই না ফলটা ফেলে দিয়েছে, সাবরী রামচন্দ্রের চরণে দুটো জড়িয়ে ধরেছে। প্রভু গো, বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, কখন তুমি আমার কাছে আসবে, কখন আমি তোমাকে প্রাণ ভরে সেবা দেব। আজ আজ আমি ছোট জাতের মেয়ে বলে আমার এঠোটা তোমার ভাই তোমাকে খেতে দিল না। তবে শোনো প্রভু, আমি যদি সত্যি তোমায় ভালোবেসে থাকি, আমি যদি সত্যি তোমাকে ডেকে থাকি, ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে যদি আমি তোমাকে জেনে থাকি, আমিও বলে দিলাম, ছোট জাতের মেয়ে বলে যে এঠো ফল লক্ষণ ঠাকুরা তোমায় না খাওয়াতে দিয়ে সেই ফল ফেলে দিল, ওই ফল যেখানে গিয়ে পড়বে সেখানে একটা গাছের জন্ম হবে, যে গাছের পাতা রস ছাড়া লক্ষণ ঠাকুরের একদিন প্রাণ রক্ষা হবে না। বিদায় গৌর হরি 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 বল, হরি বল। ওই ফলটা গিয়ে পড়েছিল মা গন্ধমাদল পর্বতে, আর ওই ফলটা থেকে সৃষ্টি হয়েছিল বিষণ্ণ করবীর গাছ। সেই বিষণ্ণ করবীর পাতা রস করে লক্ষণ ঠাকুরকে খাওয়াতে ছোট জাতির মেয়ে
এঠু থেকে সৃষ্টি হওয়া বিষণ্ণ করবীর পাতার রস করে খাওয়াতে, তবেই লক্ষণ ঠাকুরের প্রাণ রক্ষা হয়েছিল। তিনি যে ভক্তের ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের মান রক্ষা করবার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবান সবাইকে ভালোবাসলেন। আর কলিযুগে কলির সন্তানদেরকে মুক্তির জন্য একটাই পদ বলে গেলেন। কলির জীবকে ডেকে বলতে লাগলেন, হে জ্ঞানন্ত কলির জীব, হে পাপন্ত কলির জীব, তোমাদের মুক্তির একটাই পথ। সেটা কি জানো? হরির নাম, হরির নাম, হরির নাম নাম ছাড়া বলির জীবের অন্য কোনো গতি নাই। একেবারে কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই যে তত পাপ করে। একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কি মজার কথা! একবার কৃষ্ণ বললেই উদ্ধার, সে যত বড়ই পাপী হোক। কিন্তু একবার যে কৃষ্ণটা বলতে হবে না, সেই কৃষ্ণটা বলবার মতো করে বলতে হবে, তবেই কলির জীবের উদ্ধার। সত্য ত্রেতা দাপরে ভগবান যখন ভক্তদেরকে পরীক্ষা নিত, হাজার হাজার বছর ধরে ভক্তদেরকে তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো, যজ্ঞ করতে হতো, তবেই ভগবানকে পেত। কিন্তু কলিজীবের মুক্তির একটাই পথ, ভগবানকে পাওয়ার একটাই পথ, সেটা হলো হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ নাম হরি নাম করলেই কলিজীবের উদ্ধার। আজ থেকে 550 বৎসর পূর্বে মহাপ্রভু ব্রজ ছেড়ে নদিয়ার মাঝে নেমে এসেছিলেন কলির জীবকে উদ্ধার করবার জন্য। আর একটা কথাই বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি সর্বত্র প্রচারিবে আমার এই হরি নাম, আমার এই পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। কি গো মায়না, হয়নি? শুধু আমাদের ভারতবর্ষের মাটিতে নয়, বিদেশের মাটিতে পর্যন্ত কীর্তন ছড়িয়ে গেছে। আমেরিকা, লন্ডন, সেখানের মানুষেরাও ছুটে আসছে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষের মাটিকে প্রণাম করছে। যান মায়াপুর ইস্কন দেখতে পাবেন, তারা ধুলাই গড়াগড়ি দিচ্ছে। কি নেই তাদের? সব আছে, তবুও তারা তাদের দেশ ছেড়ে আমাদের দেশে ছুটে এসে আমাদের এই দেশের ধুলা মাখছে। কেন জানেন? কারণ ওই মাটিতে আমার গৌর নিতাই নেচেছিল। ওই মাটিতে আমার ভগবানের চরণ ধুলা মিশে আছে। তাই ধুলাই ঘোরাঘুরি দিয়ে তারা ভগবানের চরণ ধুলা অঙ্গে মাখে। আর একটা কথাই বলে, প্রভু গো, কেন তোমাকে আমরা আমাদের দেশে পেলাম না? কেন তুমি আমাদের দেশে এলে না? কেন তুমি বারে বারে এই বাংলার মাটিতে নেমে এসেছিলে? কি আছে এই বাংলার মাটিতে? এই বাংলার মাটির রহস্যটা কি যে তুমি বারে বারে এই বাংলার মাটিতে নেমে এসেছো? কেন তোমাকে আমরা আমাদের দেশে পেলাম? চিন্তা করো, ভগবানকে তারা বিদেশি হয়ে আমাদের ভগবানকে, বাঙালির ভগবানকে তারা চিনে নিল। কিন্তু আমরা এমনই জ্ঞানন্ধজি,
যে ভগবান কৃপা করে আমাদের দেশে ছুটে এলো, আমাদের কাছে ছুটে এলো, সেই ভগবানকে আমরা চিনলাম না। আমাদের দশাটা কেমন জানি? বলে শোনো, অবতারের গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি অবতারে গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, অবতারে গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, হরিণী রে পা, গেল না নির্মাণে জল, জলে বাস করে যাদের পিপাসা না মেটে, তাদের দশা যেমন। আবার গৌরীকে যারা চেনে না, গৌরীকে যারা ভজে না, গৌরীর সাধনা যারা করে না, তাদের দশাটাও ঠিক তেমন। করিনি রে বা, গেল না প্রিয়া, আপন করবে, আপন করবে। আমার অবতারে গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে, কেন না ভজিলি তারে। বলে তারা সাজাওয়া বিফলে, ওহে কলির জি, তোদের যশ সবই বিফলে সে যেন আমার গৌর চরণ না বুঝিল। তাদের আশা সবই বিফলে শুধুই আমার কি বলে আমার আরে শুধু আমার গৌর চরণ চিনিল না সবই বিফলে
তাই এলো খেলইয়া চলে শুধু হরি হরি করে গেল আশা সব বিফলে তারা এলো খেলইয়া চলে তাদের আশা যাওয়া সব বিফলে শুধু এলো খেলায়া চলে গেল বিফলে গেল আবার ঘরে চলো পৌঁছেছো তাদের আশা যাওয়া সব বিফলে গেল তারা গৌর চর গৌর চরণ ভজন রে তাদের আশা যাওয়া সব বিফলে গেল তারা এলো খেলইয়া চলে গেল তাদের আশা যাওয়া বিফলে গেল সে যেন আমার গো ভজিল না তাদের আশা যাওয়া সব বিফলে গেল ভজিল না তাদের আশা যাওয়া সব বিফলে গেল আমার গৌরী চরণে ছিল না শুধু হাগুর হাগুর বলে এলো খেলইয়া চলে গেল আশা যাওয়া বিফলে গেল এলো খেলো ওই গৌর করে গেল চলে গেল আমার করে গেল এলো আর চলে গেল আমার করে গেল চলে গেল আশা যাওয়া বিফলে গেল আশা যাওয়া সব বিফলে গেল করবি রে বা গেল না প্রিয়া আপন করবি আপন করবি আমার অবতারে সার গোড়ায়াব কেন না ভজিলি তারে অবতারের সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে করে নিরেবাস গেল না প্রিয়াস আপন করব ফেরে ভগবান বলি যুগ পাবন্য অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের হাতে ধরে পায়ে ধরে বলে গেলেন জীব তোমরা কৃষ্ণ বললেই তোমাদের উদ্ধার হরি বলো কৃষ্ণ বলো হরির জীবের দাঁড়ে দাঁড়ে গৌরী নিতাই দুই ভাই হরি নাম কৃষ্ণ নাম বিতরণ করলো আর এই নিত্যানন্দ প্রভু যার উপরে একবার করুণা বাড়ি বরিশন করলো তার দশা কি হলো জানি বলে শোনো আর কবে নিতাই যা করুণা করিবে বলো আর কবে আমার দয়াল নিতাই চা আহা জীবের করুণা করিবে সং
ভালোবেসে গেলে ভালোবেসে গেলে যে সংসারকে তুমি এত ভালোবাসো, ভালোবাসো যে সংসারের মানুষগুলোকে তুমি এত এত ভালোবাসো, ভালোবাসো সেই সংসার তোমায় কত ভালোবাসে জানো? ভালোবাসে জানো যতদিন তোমার প্রতি তাদের স্বার্থ থাকবে, স্বার্থ থাকবে যতদিন তুমি সংসারে কিছু দিতে পারবে, দিতে পারবে যতদিন তুমি দুহাত ভরে রুচি রোজগারে করতে পারবে, ততদিন সংসার তোমায় ভালোবাসবে। ভালোবাসবে কিন্তু একেবারে বৃদ্ধ হয়ে দেখো, বৃদ্ধ হয়ে দেখো বিছানায় শয়ন করে যখন মল মূত্র পরিত্যাগ করবে, পরিত্যাগ করবে এই সংসার তোমায় একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, এক মাস ভালোবাসবে, এক বছর ভালোবাসবে, ভালোবাসবে তারপরে তোমায় কি করবে জানো? লাথি ছেটা মারবে। লাথি ঝেঁটা মারবে একেবারে ভেবে দেখো, ভেবে দেখো এসেছিলে একা, যেতে হবে একা, কেউ তো তোমার সাথে যাবে না। সাথে যাবে না যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে চারজনাতে কাঁধে নিয়ে একটাই কথা বলবে, বলবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। হরি নামে যাবে তোমাদের প্রাণ যাবে। তোমাদের হরি নাম যাবে এ প্রাণ যাবে তোমাদের বাড়ি গাড়ি টাকা করি সব পরে রবে, শুধু নাম যাবে তোমার এ প্রাণ যাবে তোমার আপন সজন সব নারায়ে রবে, তোমার নাম যাবে আর এ প্রাণ যাবে তোমায় ভব ছেড়ে চলে যেতে হবে, শুধু নাম যাবে তোমার এ প্রাণ যাবে তোমায় ভব ছেড়ে যেতে হবে, শুধু নাম যাবে আর এ প্রাণ যাবে হরি নাম কৃষ্ণ নামে ছাড়া সাথে কিছুই যাবে না। কিছু যাবে না তাই বদন ভরে একবার হরি বলো, বদন তাই হরি 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 বল সংসার বাসনাই আমার, বলো কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। সংসার হরি 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 বল। সংসার বাসনা